बुढ़ापे से जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं उनकी भयंकर तरीके से आंखें खुलने वाली। ভারতীয় জনতা পার্টি ও নরেন্দ্র মোদীর সমালোচনা বা বিরোধিতা করার মতো লোকের অভাব নেই ভারতে। বিরোধী দলের রাজনীতিবিদ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনেকেই রয়েছেন এই তালিকায়। তবে ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশের পর পাকিস্তানের এমনকি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি নাম ভেসে বেড়াচ্ছে। তিনি হলেন ধ্রুব রাঠি। ये इकलौते नेता नहीं है जिन्हें भगवान से कंपेयर किया जाता है। एक समय पर एडोल्फ हिटलर को भी जीसस से कंपेयर किया जाता था। ধ্রুব রাঠি সেসব ইনফ্লুয়েন্সারের একজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন এবং খ্যাতির সঙ্গে বাড়তি পাওনা হিসেবে ব্যাপক সমালোচনারও মুখোমুখি হয়েছেন। কারণ তার কন্টেন্টগুলোতে ধ্রুব প্রায়ই নরেন্দ্র মোদী ও বিজেপির সমালোচনা করেন। नमस्कार दोस्तों, आपका पैसा चोरी हो गया है। देश की सारी पब्लिक का पैसा लूट लिया गया है। ভারতের সাম্প্রতিক নির্বাচনের সময় ধ্রুব রাঠির বানানো ভিডিওগুলো ব্যাপকভাবে শেয়ার হয়েছে। এবছর তিনি বারবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ট্রেন্ডে থেকেছেন এবং এক মাস ধরে তিনি সেখানে একটানা ট্রেন্ড করেছেন। গত 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করলে ধ্রুব রাঠি তার এক্স অ্যাকাউন্টে লেখেন, নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য কমন ম্যান, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতাকে হেলাফেলা করবেন না। তার ওই পোস্টটি মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র চেন্নাই এক্সপ্রেসের একটি সংলাপ। बीजेपी तो बहुत बड़ी पार्टी है, 300 से ज्यादा एमपीज हैं, इतने सारे एमएलएज हैं, हजारों पार्टी वर्कर्स हैं, तो उन्हें ज्यादा चंदा मिल रहा है तो जस्टिफाइड है ना। ধ্রুব রাঠি একজন ভারতীয় ইউটিউবার। ইউটিউবে তার প্রায় 2,20 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা 30 লাখেরও বেশি। তার এক একটি ভিডিও কোটি কোটি মানুষ দেখছেন। ধ্রুব রাঠির জন্ম হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। হরিয়ানা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য জার্মানিতে চলে যান। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত ওয়েবসাইট ধ্রুবরাঠি.com এ ধ্রুব নিজের সম্পর্কে লিখেছেন, তিনি ভিডিও তৈরি করতে পছন্দ করেন। তার ভাষায়, তথ্যবহুল ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরির মধ্যে আমার দক্ষতা নিহিত। এমন সব কন্টেন্ট যেগুলোতে বিভিন্ন জটিল বিষয়ের সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও সহজ ব্যাখ্যা থাকবে। अरे हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। लेकिन पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो? লাখ লাখ মানুষের মতো 2014 সালে রাজনীতিতে চলমান দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর আবেগময় বক্তৃতা শুনে ধ্রুব রাঠিও আশার আলো খুঁজে পেয়েছিলেন। তখন তিনিও মোদীর সমর্থক ছিলেন এবং তার উত্থানকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মাথায় মোদীর সমালোচক হয়ে ওঠেন ধ্রুব রাঠি। মোদীর বিষয়ে তিনি আশাহত হন 2015 সালে। তখন আম আদমি পার্টি দিল্লিতে একটি দুর্নীতি বিরোধী হেল্পলাইন চালু করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার মানে মোদী সরকার সেই হেল্পলাইনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রাজ্য সরকারকে চাপ প্রয়োগ করে। এটি আমার জন্য খুব বিস্ময়কর একটি ব্যাপার ছিল, ধ্রুব রাঠি এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন। আমি অনুভব করেছি তারা ভারত থেকে দুর্নীতি নির্মূল করতে আগ্রহী নয়। ধ্রুব রাঠির মতে, যখন তিনি দেখছিলেন অনেক মূলধারা টেলিভিশন চ্যানেল মোদী ও বিজেপির পক্ষে কথা বলছে, তখন তার হতাশা চরম পর্যায়ে পৌঁছায়। अब ये बाहर आ रहे हैं, हमें पता लग पा रहे हैं। ধ্রুব রাঠি ও তার কাজ ভারতীয় নির্বাচনের উপর কতটা প্রভাব বিস্তার করেছিল তা বলা কঠিন। তবে গত 3রা জুন ভোট গণনার একদিন আগে তিনি মাই লাস্ট মেসেজ শিরোনামে প্রায় 24 মিনিটের দীর্ঘ একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওটি এত বেশি জনপ্রিয় হয়েছে যে ভারতের নাগরিকরা তা শুধু দেখেননি, বারবার শেয়ারও করেছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে করতে রাজনৈতিক বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করা শুরু করেছেন। অনেক ভারতের নির্বাচনী ফলাফলে ধ্রুব রাঠির ভিডিওগুলোর প্রভাবের কথা উল্লেখ করেছেন। তবে ধ্রুব বলেন, তার মতো আরও অনেকে রয়েছেন যারা নির্ভয় তাদের কাজ করছেন। এ বিষয়ে বলতে গিয়ে তিনি ভারতের সুপরিচিত সাংবাদিক রবিশ কুমার, অভিষেক শর্মা, অজিত আঞ্জুমের কথা উল্লেখ করেছেন। পুনাম আগরওয়াল, মনীষা পান্ডে, নিধি সুরেশ এবং আরিফা খানম শেরওয়ানি, মিনা কোতওয়াল, ডক্টর মেদুসা সহগোলা, কবিরান, গ্রিমা, নেহা সিং রাঠুরের মতো মানুষের কথাও বলেন ধ্রুব। মনসুর নামক এক ব্যক্তি ধ্রুব রাঠির ছবি শেয়ার করে লিখেছেন, হাওয়া বদল করে দেওয়া ভারতীয় নায়কের সঙ্গে পরিচিত হন, যিনি একাই মোদীর বিরুদ্ধে লড়াই করছেন।
সাবেক সাংবাদিক আকাশ ব্যানার্জি তার দ্য দেশভক্ত নামের ইউটিউব চ্যানেলে ধ্রুব রাঠির স্বৈরাচারের ভিডিওটি সম্পর্কে বলেন, এটি সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করে। সেই ভিডিওটি লাখ লাখ মানুষ দেখলেও তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আকাশ ব্যানার্জির মতে, ভিডিওতে স্বৈরাচার শব্দটির ব্যবহার এটিকে বিশেষ করে তুলেছে। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল মুঠোই মুঠোই সময় পার।